বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে চলমান কোটা সংস্কারের আন্দোলন ১৬ জুলাই ২০২৪ মঙ্গলবার থেকে তীব্রতর হয়। ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বয়ক আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন স্ফুলিঙ্গের মতো পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। সারা দেশে দিনভর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগ, যুবলীগ সহ সরকার সমর্থকরা। এতে নিহত হন কমপক্ষে ৬ জন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বয়ক আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২:৩০টায় বিশ্ববিদ্যালয়ের ১ নং ফটকের সামনে এ ঘটনা ঘটে। আবু সাঈদ ব্যারবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার বেলা ২টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আহত হন তিনি। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদের আহত হওয়ার পুরো দৃশ্য ধারণ করে একাধিক গণমাধ্যম। একটি টেলিভিশন চ্যানেল এই ধরনের একটি ভিডিও প্রচার করে। এছাড়া স্থানীয়ভাবেও কেউ কেউ ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এসব ভিডিও থেকে তার গুলিবিদ্ধ হওয়ার সময়ের পরিষ্কার একটি চিত্র পাওয়া যায়। সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাঈদ। আবু সাঈদের ঠিক সামনেই অবস্থান করছিল পুলিশ। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। গুলি করেছে পুলিশের সদস্যরাই। সেই গুলিতেই আহত হন তিনি। বুক উঁচিয়ে ২ হাত ২ দিকে প্রসারিত করে ঠিক এভাবেই পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। উল্টো দিক থেকে রাবার বুলেট ছুটছিলেন পুলিশের সদস্যরা। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ। দাঁড়িয়েছিলেন, তার হাতে ছিল একটি লাঠি। তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করছিলেন। ক্রমাগত রাবার বুলেটের মুখে এক পর্যায়ে পিছু হটেন আবু সাঈদ। ফুটপাথে উঠে বসে পড়েন। এ সময় আন্দোলনকারী একজন দৌড়ে আসেন এবং গুলি লেগেছে এরকম কথা শোনা যায়। এরপর অন্যরা এসে তাকে ধরাধরি করে নিয়ে যান। আবু সাঈদের বন্ধুরা গণমাধ্যমকে জানান, শরীরে একের পর এক রাবার বুলেটে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। তার নাক দিয়ে রক্ত ঝরছিল। এ সময় সংঘর্ষ চলছিল। তাকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হৃদয় রঞ্জন রায় জানান, মেডিকেলের সার্জারি ওয়ার্ডে ভর্তির আগেই তার মৃত্যু হয়েছে। এদিকে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হওয়ার খবর স্ফুলিঙ্গের মতো সারা দেশে আগুন হয়ে ছড়িয়ে পড়ে। দেশ জুড়ে দিনভর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়। এতে ১৬ জুলাই কমপক্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করে। নিহত ব্যক্তিদের স্মরণে আগামীকাল ১৭ জুলাই বুধবার গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন তারা।